আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। এই যে আপুরা দেখো আমাদের রান্না বান্নাতে আছে কি সবজি থাকছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবা আপু, তোমাদের কাছে ভালো লাগবে। আমাদের জন্য কে গিফট পাঠালো আর কয়টা থ্রি পিস নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো মাছ দিয়ে মনে করো এই আলু দিয়ে ঝোল রান্না করব, কচু শাক, তারপরে লতি আছে, করলা আছে। দেখি আমার হেপিন হ্যান তা পুরো 2 দিন ধরে আসে না, অসুস্থ হয়ে পড়ছে। কারণ যে রোদ, কয়েকটা বাসায় কাজ করা হয়, মনে করো জঞ্চুস হয়ে গেছে বলে, এই জন্য বলতে থাক আসা লাগবো না, তুমি 2 দিন রেস্ট নাও। আসে না তো হেপিন হ্যানে, এই যে মনে করো একটু কাজগুলা গোছায় করতে হয় হেপিন হ্যানের। কারণ হেপিন হ্যান আসলে তো এই কাজগুলো করতে হইতো না। তারপরে মনে করো কোরআন শরীফ আছে, একটু রেস্ট আছে, নামাজ আছে। এখন মনে করো একটু কোরআন শরীফ কমই পড়া হয়, কারণ কাজগুলো তো করতে হবে বলো তো। পুরা কাজ তো আর ফেলে রাখা যাবে না। এই যে ছেলের বউ দিয়ে কচু শাকটা রান্না করে নিতেছে। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের আছে কীভাবে কী রান্না করা হয়। দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবে আপুরা, আমার পাশে থাকবা। আর ভুল ত্রুটি হইলেও ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর দেখতে দেখতে তা পুরো মাহে রমজান চলে গেল। আস্তে ধীরে যে দেখো আমাদের আজকে বুটে ইফতারিতে কী থাকছে, বুট, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, এগুলাই থাকছে। আর পুরো সবসময় তারা পুরা দেখো বেগুনটা কত সুন্দর মুচমুচে হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমরা খেতে বসলাম সবাই, মানে ইফতারি। তাহলে আপনার আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা, একটা সাবস্ক্রাইব করে দিবা। আর তোমাদের অগ্রিম ঈদের দাওয়াত, কারণ ঈদের তারপরে হয়তো আর 8 দিন আছে, জানি না। শুনতাছি 29 রোজা হবে বলে, জানি না, আল্লাহ পাকি ভালো জানে। দেখা যাক, এটা পরেরটা পরে তোমাদের দাওয়াত ঈদের। তোমরা আমার বাসায় আসবা, পুরো বেড়ায় যাবা। আর তোমাদের ভাইয়া দেখো সবজি নিয়ে আসলো, দাঁড়া। এই যে মেয়ে বলতেছে আম্মু এগুলো তো আমি ভাত খাইতে পারবো না, যা আবার দেখো মুরগি নিচে রান্না করার জন্য, বলতেছি রান্না করে খাও তুমি। আর এই যে কেটে রাখি, কারণ হেপিন হ্যান তো আসে না পুরো 2 দিন ধরে, তোমাদের সাথে বললাম। এই যে পাট শাক, তারপর ডাঁটা শাক নিয়ে আসলো, এই যে এগুলো কেটে নিলাম। তাহলে দেখিয়া পুরা কি কি রান্না করা হয় তা তো তোমাদের সাথে শেয়ার করবই। কেটে রাখা হলো। আর এই যে দেখো কত হাঁড়ি পাতিল। এই যে আদা রসুন শেষ হয়ে গেছে, ছেলের বরাবর এগুলা ব্লেন্ডার করে দিতেছে, কারণ সবসময় তো আদা রসুন পুরা মানে এক বক্স করে ব্লেন্ডার করি, আরগুলো ফ্রিজে রেখে দিই, শেষ হইলে পরে আবার করা হয়। এই যে দেখো এই যে আদা রসুনগুলা ব্লেন্ডার করা হইতেছে। আর এই পাশে মনে করো রান্নাও করা হইতেছে। এই যে লতি রান্না করলো। আর এই পাশে মনে করো শাক, কারণ রোজা মাসের দিন তারপরে এক কাজ নিয়ে বসে থাকলে হবে না। কারণ আর এই যে দেখো আমার 2 দিন পরে হেপিল হ্যান আসলো। আসার পরে যে দেখো মাছগুলা, সকালবেলা তোমার ভাইয়া মাছ নিয়ে আসলো, পাঙ্কাশ মাছ। আর এই যে গরুর মাংস নিয়ে আসলো। 2 দিন পরে আসছে হেপিল হ্যান, মানে 2 দিনের ভিডিও পুরা। বললাম কি মাছগুলো খালা তুমি কেটে ফ্রিজে রেখে দাও, আমি পরে দেখি কি করি, রান্না করি না কি করি, পরেরটা পরে বুঝবো। এখন ফ্রিজে রেখে দাও দুটাই, বিকেল দিকে রান্না করব। সুন্দর করে কুইটা দিয়ে রাখছে, আমি যেটি যেটি নেওয়ার নিব, আর যেটি রাখার রেখে দিব। আর এদিকে মনে করো ইফতারির টাইমে তো হয়ে গেছে। আমার হেপিন হ্যান তো মনে করো 2-1টা আলু টালু কেটে রেখা যায় না। এই যে সিম নিয়ে আসছে, এখন সিমের মধ্যে একটা আলু দিব। আর শসা, লেবু টেবু এগুলো কাটতে হবে।
কারণ এত সকালে আপুর এগুলো কইরা রাখি না, কারণ আলু কুইটা রাখলে কালো হয়ে যায়, এই কারণে মনে করো পরেই কাটা হয়। টিফিন হ্যান খালি শুধু পেঁয়াজ মরিচ এগুলো কাইটা ঘরটার ঝাড়ু দিয়ে মুছা কাপড় চোপড় ধোয়া থাকলে ধুয়ে রাখা যায়। ওনার কাজ উনি কইরা যায়, তারপর বিকালে কাজ তো করতেই হয়, উনি তো সারাদিন থাকবে না, কাজ থাকে রোজা মেশার দিন বিকালবেলা। সিম রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। ভাবলাম আলু বেশি হয়ে যাবে, এই জন্য কাটলাম না। যে দেখো আমাদের আজকে রান্না সিম, এই যে পাঙ্কাশ মাছ ভুনা করলাম, এই যে বুট সিদ্ধ করে নিলাম পুরা, আর এগুলো সব আমি গুছাই নিলাম। এখন আস্তে ধীরে কাজগুলো সেরে ফেলাবে, কারণ ছেলের বউ আর মেয়ে আবার একটু মার্কেটে গেছে। কিসের জন্য গেছে তোমরা যদি পুরো ভিডিওটা দেখবা ভালো লাগবে। যে দেখো মার্কেট থেকে কিনে আসলো, 4টা 3 পিস নিয়ে আসলো। কার কার জন্য? এটি গিফটের দেওয়ার জন্য আনছে। 3 পিসগুলো কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। এই 3 পিসটা আনছে আপুরা আমার জন্য। আমি বললাম আমি 3 পিস পিছলার 3 পিস পরি না, তুমি এই 3 পিসটা নাও গা, তোমারটা সুতিটা আমার দিয়ে দাও। ও আবার মনে করো পরার জন্য 3 পিস নিয়েছে। বলে তোমার ওই 3 পিসটা আমাকে দিয়ে দাও, তুমি এটা নেও গা, কারণ আমি পিছলা টিছলা 3 পিস পরতে পারি না পুরা। 3 পিসটি কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা, কারণ আমার এখন আমি কি এখন প্লাজো পরার সময় আপুরা, যে দেখো এটা 3 পিস, এটা প্লাজোর জন্য। আমাদের ব্লাউজও পরতে ভালো লাগে না। যে দেখো কত সুন্দর কাজ, এটা ব্লাউজ বানালে পারফেক্ট। আর এটা জামাগুলো কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। এটা ফ্রম পার্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্ট। জামাটা পুরো অনেক সুন্দর, অনেক সফট, কিন্তু যে আমি বললাম থাক এটা মেয়ে নেব, আমি মনে করো ওইটা না। আর এটা আমার মার জন্য আনা হয়েছে, মেয়ে গিফট করলো আর কি, নানিরে, আম্মুরে আর মায়েরে, ভাই বউরে, বাতিজারে। 3 পিসগুলো কেমন হয়েছে আপুরা গিফটের 3 পিস কমেন্টস করে বলবা। এটা আমার মার জন্য আনা হয়েছে, মানে ওর নানির জন্য। আর 2টা তো শেয়ার করলাম, একটা আমার জন্য একটা ওর জন্য। 4টা 3 পিস আনা হয়েছে আপুরা। এখন রেখে দিই, আলা পরে রাখবো নি বাস করে সুন্দর করে। আর এই যে এটা মনে করো সাদা 3 পিস। ছেলের বউ বলতেছে মা আমি সাদা 3 পিস, একদম সাদা 3 পিস পরি নাই, আমি সাদা 3 পিসই নেই। ভাবলাম না, মানে সিকোয়েন্সের সাদা 3 পিসগুলা। এই যে সাদা 3 পিসটাই নিছে। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।